बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। मैम अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো মিস আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তিনজনকে দেখতে পাচ্ছি, মাশফিকা, আয়েশা আর সুহানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কি এটা শুনেছো যে 26শে মার্চ অনলাইনে একটা অনুষ্ঠান হবে 10টা থেকে 12টা পর্যন্ত? শুনেছো? নো মিস। আমি বলি, তোমাদের মধ্য থেকে 2জন অংশগ্রহণ করতে পারবে। কবিতা আবৃত্তি, শোনো, কবিতা আবৃত্তি, গল্প বলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক, দেশাত্মবোধক গান অথবা ছবি আঁকা। তোমরা এগুলো পারো? কেউ কবিতা আবৃত্তি পারো বা ছবি আঁকা পারো? তো কত জি মিস, আমি ছবি আঁকতে পারি। ছবি তোমরা 26 মার্চ অংশগ্রহণ করবে। হ্যাঁ, আর একটা নাম্বার লেখো তো, একটা মিসের নাম্বার, ওনার সাথে একটু যোগাযোগ করো। হ্যাঁ, তোমাদের ক্লাস টিচার, তোমাদের ক্লাস টিচার কে বলো তো? কে ক্লাস টিচার? শাইলা ম্যাম। না, তোমাদের ক্লাস টিচার তো হলে মাফলুফা ফাইজা। ইংলিশ পড়ান যে, ইংলিশ ক্লাস পড়ান না ওনার, ফাইজা ম্যাম, চেনো? জি মিস। হ্যাঁ, উনি তোমাদের ক্লাস টিচার। 9 আর 10 মানবিক, ওই মাফলুফা ফাইজা ম্যাডাম হলেন ক্লাস টিচার তোমাদের। তো উনি ছুটিতে আছেন ম্যাডাম। হ্যাঁ, তো তোমরা সাফিয়া ম্যাডামকে চেনো? সাফিয়া ম্যাডামকে? জি মিস। সাফিয়া ম্যাডামের নাম্বারটা লেখো, ওনার সাথে যোগাযোগ করো। 01671 01671 হ্যাঁ 964 767। মিস আবার একটু বলেন পুরোটা। 0167। হ্যাঁ, লিখেছো 0167? জি মিস। তারপর 196 জি মিস লিখেছি। 196 4767 4767। জি মিস লিখেছি। আচ্ছা, এই মাত্র জান হলো শুভ্রা, মনে হয়। শুভ্রা শুনতে পাও? শুভ্রা, হ্যালো শুভ্রা। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ্রা, শোনো, একটা কথা বললাম, সেটা হলো 26শে মার্চ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা অনলাইনে অনুষ্ঠান হবে স্বাধীনতা দিবসে, বুঝছো? সমস্ত শিক্ষকরা থাকবেন, তোমরাও থাকবে। সেখান থেকে তোমাদের ক্লাস থেকে দুইজন দিতে পারবে কবিতা আবৃত্তি, অবশ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা। হ্যাঁ, আর গান, গান হলে দেশাত্মবোধক গান। গল্প বলা হলে সেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প হতে হবে, অথবা ছবি আঁকা। এই 4টা ইভেন্টে যে কোনো 2জন নাম দিবা। কে কে দিতে চাও একটু বলো তো আমাকে। এই এখন মিস আমি দিতে চাই। আয়েশা সিদ্দিকা, কি পারো তুমি বাবা, কোনটা দিতে চাও? মিস ছবি আঁকতে। ছবি আঁকতে। আচ্ছা, ছবি আঁকার নিয়মটা মনে হয় এরকম হবে যে তুমি আঁকার সময় কাগজ পেন্সিল রেডি রাখবে। হ্যাঁ, তারপর ক্যামেরা অন করে কাগজ পেন্সিল দেখাবে। মনে করো এরকম, ধরো আমি পার্টিসিপেন্ট, আমি প্রথমে দেখাবো যে হেড স্যারকে বলবো যে স্যার, এই যে আমি এই কাগজ নিলাম, এই কলম পেন্সিল, আমি এখন ছবি আঁকবো। প্রথমে দেখায় নেবা, পরে আঁকতে শুরু করবা। আঁকা শেষ হলে মাঝখানে একবার দেখাবা, শেষে একবার দেখাবো। এই হলো ছবি আঁকার নিয়ম। আর আর কে কি পারো বলো? আর 4জনের মধ্যে কে কি পারো বলো? শুভ্রা, তুমি পারো না কবিতা আবৃত্তি বা গান পারো? কি পারো? মিস আমি তো গান পারি না, আর আমার শরীরটাও তো এরকম ভালো না যে আমি অংশগ্রহণ করব। আর মাশফিকা, তুমি পারো কবিতা আবৃত্তি পারো? মিস আমি কবিতা আবৃত্তি
পারি না, আমি ড্রয়িং করতে পারি কিন্তু আমার ড্রয়িং অত ভালো হবে না আই থিঙ্ক। আর সোহানা? সোহানা? মিস আমিও কবিতা আবৃত্তি বা গান তো পারি না, কিন্তু ড্রয়িং পারি, তাও বেশি ভালো হয় না। আচ্ছা আমি দেখে দেখে করতে পারি মিস, মানে হুম, কারোর চেহারা তুলতে হলে আমি সেটা করতে পারি। চেহারা তুলতে পারো? জি মিস, আমি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জেজাক রুসো এদের ছবি আর্ট করছি। মাশাআল্লাহ। আর পারো, বঙ্গবন্ধুর ছবি আঁকতে পারবা? মিস আঁকাইছিলাম বাট ওটা কাগজটা আমি হারাই ফেলছি। আবার চেষ্টা করো, এখনো তো সময় আছে, আজকে 22 তারিখ। যদি বঙ্গবন্ধুর ছবিটা চেহারা তুলতে পারো তাহলে তুমি এটা তুমি আয়েশা দুইজনই ছবি আঁকা দাও। মিস But আমাদের কি বঙ্গবন্ধুর ছবি আঁকতে হবে? না, নির্দিষ্ট নাই। যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক হলে ভালো হয়, যেহেতু স্বাধীনতা দিবস, ঠিক না? প্রাসঙ্গিক হওয়া ভালো। হুম, সেক্ষেত্রে যদি কেউ বাংলার প্রকৃতি আঁকতে চাও সেও দিতে পারবা। হুম, এখন আমাকে একটু মিস আমাদের কি ড্রয়িংটা শুধু স্কেচ আঁকতে হবে নাকি কালার করতে হবে? কালারও করতে হবে, কালার করতে হবে। মিস এখান থেকে কি কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে? না না, ও আচ্ছা। এটা স্বাধীনতা দিবস উদযাপনের একটা অনুষ্ঠান, সবাই থাকবে, দিতে পারলে ভালো, বুঝছো? এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে ভালো, সুনাম হয়, টিচারদের সান্নিধ্য পাওয়া যায়, সব ব্যাপারে আর কি। হুম, সবাই খুশি হয়, তোমাদের কনফিডেন্স বাড়ে। এখন আয়েশা সিদ্দিকা, তোমাদের মধ্যে কে কে নিশ্চিত করছো? মাশফিকা খান, শোনো মাশফিকা, কথা শোনো আমার। জি মিস, হ্যাঁ, তুমি যদি বঙ্গবন্ধুর ছবি না উঠাতে পারো, সুন্দর না হলে দরকার নাই, তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটাও যদি উঠাতে পারো সেটাও হবে। কারণ আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে বলো? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তাহলে সেটাও অবশ্যই প্রাসঙ্গিক। তোমরা তাহলে, আর তুমি কি আঁকতে চাও আয়েশা সিদ্দিকা, বলো তো বাবা? মিস যদি বঙ্গবন্ধুর ছবি আঁকা যায় তাহলে ওটাই আঁকবো। আচ্ছা, নির্দিষ্ট নাই, হ্যাঁ নির্দিষ্ট নাই যেটা আঁকতে হবে। ওই যে বললাম, একদম বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে যেটা তুমি ভালো পারো সেটা। তবে প্রাসঙ্গিক হলে ভালো, মুক্তিযুদ্ধ ভিত্তিক, হ্যাঁ, বা এরকম। তাহলে একটু চ্যাট বক্সে তোমার ফোন নাম্বারটা লিখে দাও তো আয়েশা সিদ্দিকা, আমি তোমার ওকে নামটা মিস। পাঠাই। তোমরা তোমরা মিস কোন ক্লাস? আসলে ক্লাস 9 না? 9 মানবিক। জি মিস। তোমরা এই খবর পাওনি তো কেউ? না, পেয়েছো নো কি? মিস। হ্যাঁ, নো নো মিস। মিস পাইছিলাম। মিস তো কিভাবে? মিস কি? মেহজাব, মিস ওই যে আমাদের স্কুলে হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, স্কুলের অন্যান্য গ্রুপের সাথে যে অ্যাড করা, ফ্রেন্ডের সাথে অ্যাড করা, তারাই জানাইছিল যে এটা হবে একটা 26 তারিখে, ওটা নিয়ে। হুম হুম। আচ্ছা, মাহজাবিন খান, তুমি জি কি মিস। কিছু পারো? আবৃত্তি, গান, গল্প বলা কিছু দিতে মিস আগ্রহী? 26শে মার্চ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা অনুষ্ঠান হবে। মিস কি কোনো দেশীয় গান দেওয়া যাবে? হ্যাঁ, দেশাত্মবোধক গান হলে ভালো হয়। তাহলে মিস আমি যদি গান দিই? পারো তুমি? পারো তো? জি মিস। পারো? গান শিখেছো নাকি প্র্যাকটিস আছে তো? হুম? জি মিস, প্র্যাকটিস আছে। 2 লাইন শোনাও তো বাবা, একটা শুনি আমরা। কি বলো শুভ্রা, সবাই শুনি, একটু সময় নিলে নাও। মিস গান তো হ্যাঁ, গান সিলেক্ট করে ওইটাকে আর একটু ভালোভাবে পরিচর্যা করে শোনালে ভালো হতো মিস। তা ঠিক। হ্যাঁ, গান দেশাত্মবোধক হলে ভালো হয়। জি মিস, অবশ্যই আমি সেটাকে একটু ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে শোনাতে পারতাম। আচ্ছা, তাহলে গান, ছবি আঁকা, মাশফিকা খান, আয়েশা সিদ্দিকা, মাহজাবিন খান, 3 জনের নাম দিয়ে রাখো। হ্যাঁ, যদি ছবি আঁকা দেখা গেল 2 জনের নাম এলো, বলে না 2 জন ছবি আঁকা নিব না, একজন গান একজন ছবি আঁকা, তাহলে যাকে ডাকে ডাকে। মিস আমার ছবি কেমন হবে না হবে? তুমি একটু কনফিউশন। আচ্ছা, তাহলে জি মিস। আমাকে ভাই একবার দিয়ে দেখো, কনফিউশন এমনিতেই চলে যাবে।
আচ্ছা, তিনজনই থাকো, ওকে মিস, ট্রাই করব। তিনজনই প্রস্তুত থাকো। যদি কোনো কারণে একজন অনুপস্থিত থাকে বা আসতে না পারে, একজন হাতে থাকলো, বুঝতে পারছো? জি মিস। ওকে মিস। তো দেশাত্মবোধক গানটা ভালো হবে বেশি। ছবি আঁকাও ভালো হবে, অবশ্যই ভালো হবে। আচ্ছা, মনে করো তাহলে মাহিজাবিন খান, তোমার ফোন নাম্বারটাও দাও, চ্যাট বক্সে লিখো। জি মিস দিচ্ছি। আমি এটা এই ম্যাডামকে দিয়ে দিব, সাফিয়া ম্যাডাম। আচ্ছা, তোমাদেরকে সাফিয়া ম্যাডামের ফোন নাম্বার দিলাম, তোমরা কি একটু যোগাযোগ করতে পারবে প্লিজ? পারবা? হুম, তাহলে এইটা কার নাম্বার দিলা? আয়শা। জি মিস। আয়শা সিদ্দিকা, মেহজাবিন খান আর মাশফিকা খান। তুমিও জি প্রস্তুত মিস। প্রস্তুত থেকো। যদি আহ দুইজনের জায়গায় তিনজন ডাকে অথবা একজন কোনো কারণে না আসতে পারে, তাহলে তিনজন থাকলে দুইজন কনফার্ম যাবা। হ্যাঁ, ওকে মিস। তাহলে তোমরা কাকে জানাবা বলো? সাফিয়া ম্যামকে। হ্যাঁ, ক্লাস শেষ হলে ম্যামকে। সাফিয়া ম্যাডামকে একটু ফোন করে বলবা যে আমি ইস্তার জাহান মিশের ভূগোল ক্লাসে ম্যাডাম বললেন যে তোমাদের মধ্যে যারা পারফর্ম করতে চাও তারা ম্যাডামকে জানিয়ে দাও। ঠিক আছে, তবে মিস, স্কুলে কোনো ফাংশন হলে আমি নাচ দিব ইনশাল্লাহ। পারো? আচ্ছা, জি মিস। দিও ইনশাল্লাহ। এখন তো তোমরা 9-এ, এখনো সময় আছে। অবস্থা ভালো হলে আমাদের কালচারাল প্রোগ্রাম, যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা বুয়েটের অডিটোরিয়ামে হয়, বুঝছো না? সুন্দর হয়, এত সুন্দর জি প্রোগ্রাম। মিস। আবার আমাদের মেয়েরা অনেকে এত ভালো পারফর্ম করে। একটা মেয়ে আছে ক্লাস 10 এসএসসি দেবে, হ্যাঁ আমিও 2বার পারফর্ম করেছি। কাশফিয়া আচ্ছা, তার নাম। মিস আমি ছোটবেলায় করেছি, বাট ক্লাস 6 এর পরে আর করা হয়নি। করবা মিস এখানে। আমি ছোট থেকেই করি। আমাদের তো গার্লস স্কুল, সবাই মেয়ে, এখানে তো কোনো ধরো আরো বেশি স্বাধীনভাবে তোমরা দিতে পারবে। আচ্ছা, যা হোক। আচ্ছা, তোমরা আচ্ছা এক কাজ করলে হয়, তোমরা কোন দুইজন পারফর্ম সরাসরি হেড স্যারকে জানাতে হবে। হ্যাঁ, আর কি যে দুইজন ফোন নাম্বার দিয়েছো সেটা কি দিয়ে দিব? তাহলে হেড স্যার কথা বলবেন। জি মিস। আচ্ছা, জি মিস। আর মেহজাবিন খান, এ দুটো দিয়ে দিই। মাশফিকা খান, তোমার নাম দিব নাকি কি করবো তুমি বলো? মাশফিকা, মিস আমি ট্রাই করব। আচ্ছা তুমি, এমনি মিস নাম্বার ওর নামও দিতে দিয়ে হবে দেন। আমি। আচ্ছা তুমি প্রস্তুত থেকো। হ্যাঁ, আর তোমরা দুজন ওকে মিস। এই যে মাহজাবিন খান গান দেশাত্মবোধক একটা ভালো, বেশ সুন্দর একটা গান সিলেক্ট করে তুমি প্র্যাকটিস করো, এখনো 2-3 দিন আছে। তাহলে মিস আমার তোমাদের ফোন নাম্বার দিতে আমি হবে। পাঠিয়ে দিই হেড স্যারের কাছে, বুঝতে পারছো? এই যে আমার ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ, আমার ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ দিয়ে দাও, মাশফিকা খান দিয়ে দাও। আমি জানাই দিই হেড স্যারকে, উনি তোমাদের সাথে যোগাযোগ করবেন। পারফর্ম করলে ভালো, বুঝছো? টিচারদের মানে সবাই সবার সাথে পরিচিত হতে পারবে, সুনাম হবে, আত্মবিশ্বাস বাড়বে। মিস হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলো। এটা তো জুম মিটিং এর মাধ্যমেই হবে, তাই না? হ্যাঁ, এই যে এরকম, যেমন ধরো এই যে ক্লাস নিচ্ছি আমরা এরকম, জি জি তো অনেকে থাকবে। জি এখানে আছি আমরা মোটে, আমি সহ আছি 6 জন। তখন থাকবে মনে করো 100-150 জন, এরকমই দেখা গেছে। অনেকের ক্যামেরা অফ, টিচারদের কিছু অন থাকবে, হেড জি স্যার মিস। কথা বলবেন, কলেজ কোঅর্ডিনেটর, সহকারী কোঅর্ডিনেটর, অন্যান্য টিচার সবাই থাকবে, তোমাদের বান্ধবী। মিস আমাদের কি ভিডিও অন করে ছবি আঁকতে হবে? হ্যাঁ, হ্যাঁ, মিস গানও কি তো ভিডিও অন করে গেতে হবে? হ্যাঁ, হ্যাঁ। যদি না করতে চাও স্যারের অনুমতি নিয়ে বলতে পারো। ধরো ভিডিও অন করে করলে ভালো, তাই না? তুমি পারফর্ম জি মিস। দেখা যাবে, ভালো লাগবে আর কি, আরো প্রাণবন্ত হবে জিনিসটা। তাহলে তোমাদের ক্লাস টিচার ছুটিতে আছেন, ফাইজা ম্যাডাম।
আমি তোমাদের পক্ষ থেকে নাম্বারটা হেড স্যারকে পাঠিয়ে দেব, ঠিক আছে? ওকে মিস। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে আগ্রহী হওয়ার জন্য। মিস আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে সিলেক্ট করলেন। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরাকে অনেক পছন্দ করি আমি। আমি চাই তোমরা আর্টস থেকে ভালো রেজাল্ট করো এবং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হও। ঢাকা ইউনিভার্সিটি থেকে জানো যে কোনো একটা সাবজেক্টে আর্টসে ভর্তি হতে পারলে পরে বিশেষ ক্যাডার হওয়া যায়, ব্যাংকে চাকরি করা যায়, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া সব হওয়া যায়, বুঝছো? ইংলিশে অনার্স করতে পারবা, বাংলা অনার্স করতে পারবা, ভূগোলে অনার্স করতে পারবা, ম্যাজিস্ট্রেট। আচ্ছা মিস, কাদের কাদের ছবি অ্যাড করা যাবে? ছবি নির্দিষ্ট নাই বাবা, একটু প্রাসঙ্গিক হলে ভালো। প্রাসঙ্গিক মানে কি? স্বাধীনতা যুদ্ধের সাথে যায় এরকম। মানুষের উপর। হ্যাঁ, একটু প্রাসঙ্গিক হলে ভালো। মনে করো আমি দিব, আমি পারি না কারো মুখের ছবি আঁকতে, তাহলে আমি একটা বাংলাদেশের গ্রামের দৃশ্য খুব সুন্দর করে আঁকলাম, সূর্যাস্ত বা সূর্যোদয় সুন্দর করে, সেটাও হবে। আর যদি পারি তো একটা মুক্তিযুদ্ধের ছবি দিলাম, নাহলে বঙ্গবন্ধুর ছবি দিলাম, নাহলে যে তুমি যে বলছিলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, চেহারা তুলতে পারলে এটা তো একটা দক্ষতা। ঠিক আছে, এখন আমরা পড়ায় যাই। তাহলে তোমরা কিন্তু প্রস্তুতি নাও, আমি নাম্বার ইনশাল্লাহ পাঠিয়ে দেবো, কেমন? জি মিস। ওকে মিস। আচ্ছা, এবার আমি তোমাদের বই বের করি। আমরা মানচিত্র পড়ছিলাম, তাই না বাবা? মনে আছে তোমাদের? জি মিস, মানচিত্রের স্কেল নিয়ে পড়ছিলাম আমরা। মানচিত্র পড়ছিলাম। ও, গত বুধবার ক্লাস হয় নাই, ছুটি ছিল আমাদের, সেই জন্য মনে হচ্ছে আমরা অনেকদিন পড়িনি, না? অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, এরকম মনে হচ্ছে। জি মিস। আর আমরা কি মানচিত্রে কত দূর গেছিলাম আমাকে একটু মনে করে দাও তো বাবা। মিস আমরা মানচিত্রের স্কেল পর্যন্ত পড়েছিলাম। স্কেল পর্যন্ত পড়েছিলাম, একটু মনে করি। স্কেল হলো, আর মানচিত্র কাকে বলে এটা বলার সময় কিন্তু অবশ্যই কি বলতে হবে বলতো? বলতে হবে যে সংজ্ঞাটা কোথায়, বলতে হবে যে মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবীর বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপ। হ্যাঁ, একটা কথা বাদ দিলেও কিন্তু সংজ্ঞাটা হবে না। মনে করো এটা লিখলাম, নির্দিষ্ট স্কেল লেখো নাই, তাহলে কিন্তু কাটা শূন্য। কারণ ভূগোলটা হলো অনেকটা অঙ্কের মতো। অঙ্কে যেমন ধরো ঠিক হলে 10-এ 10, না হলে 0, এরকম। হ্যাঁ, এখানে যদি স্কেল না দেওয়া হবে না, অক্ষরেখা দ্রাঘিমা না দেওয়া হবে না, সমতল ক্ষেত্রের উপর না দিলে হবে না, পৃথিবী বা এই অংশ বিশেষ। তোমরা দেখবা যে কোনো সাবজেক্টের সংজ্ঞা পড়ার সময় পয়েন্ট বের করবা, কয়টা পয়েন্ট। মানচিত্র নির্দিষ্ট স্কেল একটা বিষয়, অক্ষরেখা দ্রাঘিমা রেখা দুটা, সমতল ক্ষেত্র, পৃথিবী বা এর অংশ বিশেষ। কয়টা পয়েন্ট আছে বলো এখানে? কয়টা অংশ? 4টা। চারটা। হ্যাঁ, 4টা। মানচিত্রের সংজ্ঞা যখন লিখবা তখন দেখবা যে লেখার সময় দেখবা আমার 4টা অংশ আসলো কিনা, ঠিক আছে? আচ্ছা, স্কেল নির্দেশের পদ্ধতি 3টা: বর্ণনার সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে, প্রতিফলনপাতের সাহায্যে। তোমাদেরকে কিভাবে যেন বুঝিয়েছিলাম যে একটা পাসপোর্ট সাইজের ছবি, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি আয়েশা সিদ্দিকার ছবি, এটা কতটুকু হবে? 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। কিন্তু আয়েশা সিদ্দিকা কি 1 ইঞ্চি? বলো না। নো মিস। আমার হাইট কত? 5 ফিট। আয়েশা সিদ্দিকা 5 ফিট 3 ইঞ্চি। ও মাশাআল্লাহ। তাহলে এই এই যে কি অনুপাতে এই ছবিটা করা হয়েছে? আয়েশা, আমরা না হয় মানুষের ক্ষেত্রে বুঝছি যে হ্যাঁ, মানুষ একটা 5 ফিট হতে পারে, বাংলাদেশের গড় উচ্চতা 5 ফিট, একটু লম্বা হলে 5 ফিট 2-3। আমরা অনুমান করতে পারছি যে আয়েশা এখানে 1 ইঞ্চি ছবিতে আয়েশাকে দেখা যাচ্ছে। মনে করো এটা আয়েশার ছবি, মানচিত্র হিসাবে ধরলাম। কিন্তু দেশের ক্ষেত্রে কি তুমি বুঝতে পারবা যে দেশটা 1 ইঞ্চিতে আঁকা আছে, কিন্তু দেশটা আসলে কত বড় হতে পারে? পারবা কি? না। কারণ নো মিস। কারণ দেশ তো ছোট বড় হয়, এক একটা দেশ এমন বড়
যেমন রাশিয়া, চীন, আমেরিকা, এগুলো অনেক বড় বড় দেশ, আমার বাংলাদেশ ছোট্ট একটা দেশ। তাহলে স্কেল থাকতে হবে না বলো? স্কেল থাকলে আমরা বুঝতে পারবো যে এটা আসল মাপটা কত। কতখানি? হ্যাঁ, এই ছবিটা মনে করো আমাদের মানচিত্র, আমাদের এই পাসপোর্ট সাইজের ছবি হলো আমাদের মানচিত্র, আর আমরা যে প্রকৃত যে আমরা যে অরিজিনালি যে উচ্চতা আমাদের, সেটা হলো ভূমি। বুঝতে পারছো? এই ছবি আর আসল জিনিসের তুলনাটাই হলো স্কেল। হ্যাঁ, স্কেল কাকে বলে আছে না? নিশ্চয়ই আছে। মানচিত্রে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূমিতে ওই দুটি স্থানের অনুপাতকে বলে স্কেল। এটা কি আছে তোমাদের? না থাকলে কিন্তু লেখাই দিবে, নাই নাকি? নো মিস নেই। তাহলে লেখো তো বাবা, লেখো স্কেল কাকে বলে। স্কেল স্কেল যে পড়ছে, স্কেল কাকে বলে লেখো। লেখো একটা জি মিস বলেন। হ্যাঁ, স্কেল কাকে বলে লিখে নাও। সবসময় যে লাইন বাই লাইন প্রশ্ন আসছে তা না, প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যেহেতু সৃজনশীল আমাদের জেনে রাখতে হবে। স্কেল কাকে বলে লেখো। মানচিত্রে যে কোনো দুটি স্থানের দূরত্ব। লেখো, মানচিত্রে যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং, সবাই লিখে নাও, এবং ভূমিতে, এবং ভূমিতে, ভূমিতে, ভূমি, ভূমি মানে কি? ল্যান্ড। মাটি। হ্যাঁ, মাটি। এবং ভূমিতে ওই দুটি স্থানের, এবং ভূমিতে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের, এবং ভূমিতে ওই এবং ভূমিতে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলে। আবার বলি, মিলিয়ে নাও। মানচিত্রে যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূমিতে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলে। কার লেখা হয়েছে আমাকে একটু পড়ে শোনাও তো। মিস আমার। মিস আমি বলি, বলো। মানচিত্রে যে কোনো স্থানের দূরত্ব এবং যেকোনো ভূমিতে ওই দুটি স্থান। মিস আমি বলি, হ্যাঁ বলো। তাড়াতাড়ি বলো। মানচিত্রে যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূমিতে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলে। হ্যাঁ, দুটি স্থান হবে, মানে দূরত্ব বলতে হলে তো দুইটা স্থান লাগবে না, এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব। দেখো, এই সংজ্ঞাটা কিন্তু আমি মুখস্থ করিনি, যে কোনো সময় বলতে পারবো। তোমরাও যদি এই সংজ্ঞাটা বোঝো তাহলে যে কোনো সময় বলতে পারবে। মানচিত্রে দুইটি স্থানের দূরত্ব। হ্যাঁ, মানে একটা মানচিত্র দেখায়, এই যে মনে করো ঢাকা আর গাজীপুর। হ্যাঁ, এই দুটা স্থান, ঢাকা আর গাজীপুর, এই দুটি স্থানের দূরত্ব এবং ভূমিতে, মানে আসল দূরত্ব, ভূমিতে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলে। বুঝতে পারছো? মানে এখানে যদি আমি 1 ইঞ্চিতে দেখাই, তাহলে এটা দেখা যাবে যে ভূমিতে এটা ধরো 60 মাইল। তাহলে এইভাবে গেল যে 1 ইঞ্চিতে 60 মাইল, এই যে অনুপাত, এটাই হলো স্কেল। সংজ্ঞাটা মনে রেখো কেমন। আচ্ছা, স্কেল নির্ণয় ব্যবহার করা হয় 3 ভাবে। বর্ণনার সাহায্যে হলো 1 ইঞ্চিতে 4 মাইল। আমাদের বেলায় যদি আমরা বলি, তাহলে ধরো আয়েশা সিদ্দিকার ছবি, এটা হলো 1 ইঞ্চিতে কত, 63 ইঞ্চি।
তাই না? 5 ফিট 3 ইঞ্চি যদি হয় ওর হাইট, তাহলে 5 12 60 আর 3 63, 1:63। বুঝতে পেরেছো এবার বিষয়টা? হ্যাঁ, এরকম। তারপর রেখাচিত্র, যদি রেখা এঁকে দেখানো হয় আর প্রতিভু অনুপাত হলো 1 এর সাথে অনুপাত করা হয়। এই গেল 3 প্রকার। এবার আমরা করব মানচিত্রের প্রকারভেদ আজকে। মানচিত্র অনেক রকমের হয়, হ্যাঁ। তো সাধারণত মানচিত্রে ব্যবহৃত স্কেল এবং অন্যান্য বিষয়বস্তু অনুসারে মানচিত্রগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। স্কেল অনুসারে মানচিত্র 2 প্রকারের: বৃহৎ স্কেলের মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র। একটু তোমরা খাতায় এভাবে লিখবে, স্কেল অনুসারে 1 নাম্বার ভাগ বা ক দিয়ে লেখো, স্কেল অনুসারে মানচিত্রের শ্রেণীবিভাগ। পারবে না? কয়েকভাবে আছে তো, এভাবে লিখে পড়লে মনে থাকবে। মানচিত্রের শ্রেণীবিভাগ: এক হলো বৃহৎ স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র। তোমরা মনে হয় বোর্ডের লেখা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি জোরে জোরে বলছি। দেখো, বৃহৎ স্কেলের মানচিত্র। 2 হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আচ্ছা, আমি বোর্ডটা কাছাকাছি করে দেখাই। এবার দেখতে পাচ্ছ নিশ্চয়, না? দেখো, জি মিস। স্কেল অনুসারে মানচিত্রের শ্রেণীবিভাগ: বৃহৎ স্কেলের মানচিত্র আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এভাবে তোমরাও লিখে নাও, যাতে আরো অনেকগুলা ভাগ আছে, খ দিয়ে গ দিয়ে, হ্যাঁ, কোন অনুসারে কোনটা, তাহলে তোমাদের সহজেই মনে থাকবে খাতার মধ্যে। আজকে আমরা শুধু এই দুটোই ভাগ করব, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা লেখো। এখন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ক্ষুদ্র স্কেল আর বৃহৎ স্কেল জিনিসটা কি। দেখো, নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, মানে যারা জাহাজ চালায় সমুদ্রে অথবা অথবা মিস আপনি মিউট হয়ে গেছেন। ঠিক আছে বাবা, এই যে ঠিক আছে। নৌ চলাচল মিস সংক্রান্ত নাবিকদের চার্ট। তোমরা কি পুরানো দিনের এই যে পালতোলা জাহাজ, এরকম কোন সিনেমা বা কার্টুনে দেখেছো যে দেখবা যে মানচিত্র একটা থাকে, তারা খুলে দেখে, ঠিক না? মানচিত্র জি মিস। দেখা যায় একটা দ্বীপের সন্ধানে যাচ্ছে, মানচিত্র দেখে জি দেখে। মিস, হুম। মিস টম এন্ড জেরিতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওরকম। বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, যারা বিমান চালায় তারাও কিন্তু এই সব মানচিত্র ব্যবহার করে, বুঝছো? মানচিত্র যে খালি ভূগোলে তা না, বিভিন্ন পেশার লোকজন মানচিত্র ব্যবহার করে। মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র, এগুলো সব হলো বৃহৎ স্কেলের মানচিত্র। একটি ছোট এলাকাকে অনেক বড় করে দেখানো হয়। ছোট এলাকাকে বড় করে দেখানো হয়। যেমন মনে করো একটা পৃথিবীর ম্যাপ। একটা, দাঁড়াও আমি দেখো, এই যে এখানে দেখো একটা মানচিত্র, 1 পৃষ্ঠায় গোটা বাংলাদেশ, হ্যাঁ, অথবা 1 পৃষ্ঠায় গোটা পৃথিবী। তো একটা জায়গা অনেক ছোট ছোট, তাই না? আমরা অত ভালো করে দেখতে পাচ্ছি না। কিন্তু যদি এমন হয় যে এই যে আমরা যে পলাশী এলাকাটায় থাকি, আজিমপুর, এই আজিমপুরের একটা ম্যাপ, তাহলে সবকিছু বড় বড় করে দেখা যাবে না? বলো তো। পলাশী বাজার, জি মিস। তোমাদের স্কুল, ফায়ার সার্ভিস, জি মিস। সব নির্দেশ করা থাকবে। এটাই বলছে যে ছোট জায়গাকে বড় করে যখন দেখানো হয়, তখন মানচিত্রের অনেক জায়গা থাকে এবং অনেক কিছু তথ্য এরূপ মানচিত্রে দেখানো যায়। স্পষ্ট বোঝা যায় সবকিছু। সবকিছু, হ্যাঁ, এটাকেই বলে বৃহৎ স্কেলের মানচিত্র। মানে স্কেলটা বড়, জায়গা বড় দেখানো হচ্ছে।
ভূচিত্রাবলীর মানচিত্র, ভূচিত্রাবলী হলো মানচিত্রের বই, তোমরা কি দেখিয়েছিলাম না একবার? মানচিত্রের বই জি কি মিস। দেখিয়েছি? হ্যাঁ, অনেক মানচিত্র মিস একবার একসাথে দেখানো করা। হয়েছে। হ্যাঁ, নাকি আবার দেখাবো? দাঁড়াও, আবার একটু দেখাই। এই যে দেখো, দেখো তো এখানে ভূচিত্রাবলী লেখা আছে, লেখা আছে কিনা? জি মিস। না, জি মিস। মানচিত্রাবলী লেখা আছে। এটাই হলো মানচিত্রের বই, দেখো সব পাতায় মানচিত্র, দেখো, দেখতে পাও? মিস এই বইটা কি আমাদের কিনতে হবে? না, কিনতে হবে না, আর বড় ক্লাসে লাগে, কলেজে লাগে। এই যে, এই দেখো সব জায়গার মানচিত্র, পুরা দেশ, মহাদেশ, বাংলাদেশের জেলা, বিভাগ, সব। এটাকে বলে মিস আমরা যখন কলেজে যাব তখন কি আমাদের এই মানচিত্রগুলো আঁকা লাগবে? সবগুলো না, দুই একটা, দুই একটা শিখে যাবে, তখন আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এই কলেজ স্কুলেই তো লাগবে, দু চারটা ছবি আঁকতে হবে, তোমাদের শিখিয়ে দেবো। হুম, মনে করো মিস আমাকে একটু বলো, কোরিয়ান মানচিত্র দেখাবেন। কিসের? কোরিয়ার? জি। কোরিয়া? হ্যাঁ, জি জি মিস। মিস। উত্তর কোরিয়া নাকি দক্ষিণ কোরিয়া বলো? সাউথ কোরিয়া। সাউথ মানে দক্ষিণ কোরিয়া। এই যে দেখো, দেখতে পাও? এখানে জি মিস। দুই কোরিয়া একসাথে, দাঁড়াও, এই এই এখান থেকে উপর দিকটা হলো উত্তর কোরিয়া, আর নিচের দিকটা হলো দক্ষিণ কোরিয়া, এই মাঝখানে মানে একসাথে লাগানো, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা একসাথে লাগানো না দেশগুলো, জি সীমারেখা আছে, এটা তেমন মাঝখান দিয়ে হুম। সীমারেখা, উপর দিক উত্তর কোরিয়া, নিচের দিক দক্ষিণ কোরিয়া। তোমাদের ক্লাস 7-এ মনে হয়, ক্লাস 7-এ জাপান আর কোরিয়ার মানচিত্র ছিল কিন্তু, মনে আছে? শুভ্রা মনে আছে? জি মিস। ছিল না? জাপান, জি মিস। কোরিয়া, তারপর মালয়েশিয়া, কয়েকটা দেশের মানচিত্র ছিল, মনে আছে? আচ্ছা যা হোক, মাসফিকা তুমি কি কোরিয়া দেখলে? রাজধানী জি জানো? মিস। উত্তর কোরিয়ার রাজধানী কি? উত্তর কোরিয়ার নো রাজধানী মিস, হলো সেটা জানি না। পিয়ং ইয়ং, আর দক্ষিণ কোরিয়ার রাজধানী হলো সিওল। হুম, দক্ষিণ কোরিয়ার রাজধানী হলো সিওল। আচ্ছা, তোমাদের কিছু দেশ আর রাজধানীর নাম আমি শেখাবো, শিখবে? সাধারণ জ্ঞান হিসাবে অনেক কাজে লাগে। জি তাই মিস এটা শিখবো। জি মিস শিখবো। তোমরা এটা লিখে নাও তাহলে, উত্তর কোরিয়া পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়া সিওল। উত্তর কোরিয়া পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়া সিওল। আর জাপানের রাজধানী টোকিও, জানো তো মনে হয়? জাপান, জাপান মিস টোকিও। এটা টোকিও। হ্যাঁ, কয়েকটা লিখে নাও। টোকিও। হ্যাঁ, এখনই বলি, লিখে নাও কয়েকটা। উত্তর কোরিয়া পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়া সিওল, জাপান টোকিও। মিস পিওম আর কি বললেন? পিয়ং ইয়ং, পি পয়রসি অন্তুষ্ট অনুস্বর, পিয়ং ইয়ং, ইয়ং রস্বই অন্তুষ্ট অনুস্বর, পিয়ং ইয়ং। মিস দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া হলো সিওল। শিউল। হুম। আর লেখো চীন, লেখো বেজিং। চীন হলো বেইজিং। 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 মিস এর আগে কয়েকটা নাম লেখাইছিলেন। হুম, লিখেছিলাম। জি মিস। যেমন জি মিস।
তোমাদের ফোন নাম্বার গুলো লিখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আজকে কে কে আছো উপস্থিতিটা নিয়ে শেষ করব। আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো কেমন, যে বড় এলাকা দেখানো হয়, ছোট কাগজে বড় বড় এলাকা দেখানো হয়, এর উল্টাটা। 0191980। মিস ক্লাস শেষ করে কি সাফিয়া মিসকে ফোন দিব? হ্যাঁ, সাফিয়া মিসকে দিবা নাকি হেড স্যারকে দিবা সরাসরি ফোন? কারণ সাফিয়া মিস ক্লাস 10 এর ক্লাস টিচার, তোমাদের 9 হিসাবে 01928, দাঁড়াও আমি নাম্বারটা লিখে নিই, 466124। এক কাজ করো তোমরা, হেড স্যারকে ফোন দাও, হেড স্যারের নাম্বার দিয়ে দিচ্ছি আমি, দিব? বলো। জি মিস। দিয়ে দিচ্ছি। দেন মিস। কারণ তোমাদের ক্লাস টিচার তো ছুটিতে, তোমরাকে সরাসরি যোগাযোগ করতে হবে। হ্যাঁ, দাঁড়াও। লেখো। জি মিস বলেন। আচ্ছা, নাকি আমি পাঠাবো মেসেজ করে? স্যার যদি আবার বলে যে আপনাদের পাঠাতে বললাম। আচ্ছা শোনো, আমি জি মেসেজ মিস, আপনি বললে এটা মানে ভালো হবে। বললেই ভালো হয়। আমি মেসেজ করে দিই, তারপরে স্যার তোমাদের জি সাথে মিস। যোগাযোগ করবেন। কেমন? ঠিক জি আছে? মিস। তোমরা রেডি থেকে 3 জনই, 2 জনকে নেওয়া হবে, একজন একজন আর কি থাকলে হাতে ওয়েটিং, স্যার ইচ্ছা করলে ডাকলেন। হুম, তাহলে একটু রোলটা নিয়ে নিই তোমাদের এখন উপস্থিতি আর কি। শুভ্রা আছো? জি মিস। আছো, মুশফিকা খান আছো, সুহানা আছো? সুহানা, জি মিস। সুহানা আছো, আফিফা নাই, আয়শা সিদ্দিকা আছো, প্রেজেন্ট মিস। জাফরিন আছো কি? নো মিস। সুমাইয়া, আলফিয়া, অঙ্কন আছে? নো মিস। 1 2 3 4 5 জন আছো? হ্যাঁ 5 জন। মিস আমি 5 জন। নাজারিন খান দিয়েছি, 5 জন উপস্থিতি দিয়েছি, 5 জন আছো, 5 জন দিয়ে দিয়েছি। মিস মাসফিকারটা দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, সবার দিয়েছি। মিস আমাদেরকে 8টা দেশ আর ওটা রাজধানীর নাম শিখিয়েছিলেন। ও 8টা দেশ, দক্ষিণ এশিয়ার মনে হয় না? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, বাংলাদেশ বলছি, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন আর মিয়ানমার। আর্জেন্টিনা, ব্রাজিল এই দুইটাটাও শেখানো হয়েছিল। হ্যাঁ, আর্জেন্টিনা হলো হ্যাঁ, বুয়েন্স আয়ার্স, ব্রাজিল হলো ব্রাসিলিয়া। ব্রাসিলিয়া। আরো শেখাবো, হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা এই মানচিত্রের শ্রেণী বিভাগটা শিখবে। আমি মুখে পড়া ধরবো। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার, বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে, আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে। স্যার কি আমাদের আজকেই ফোন দিবে? 2-1 দিনে দিবেন, খেয়াল রেখো। ওকে মিস। আচ্ছা মিস, হুম, মিস বলো। আপনি আপনি 5 তলা কত নাম্বার থাকেন? 505। 505। হুম, ওকে মিস। ঠিক আছে, তোমরা তাহলে মোবাইল ফোন খেয়াল রেখো, কেমন? জি আচ্ছা, মিস। ওকে মিস। ঠিক আছে, ভালো থাকো সবাই, আজকের মতো শেষ মিস করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।